হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে ঠান্ডাটা কিন্তু আরও বেশি পড়েছে। আজকে তোমাদের আমি ফ্যাসা মাছের ঝাল রান্না করে দেখাবো। এটা হলো ফ্যাসা মাছ, বাজার থেকে একদম টাটকা মাছ কিনে এনেছে। মাছগুলোকে পিস করা হয়েছে। এই মাছটার আমি ঝাল রান্না করব। একটু কাটা হয় মাছটা, কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু। এই মাছের জন্য আমার লাগবে কালো জিরা বাটা। আমি কিন্তু এটা বেটে নেব, মিক্সিতে না, বাটনা বাটায় বেটে নেব। আমার লাগবে রসুন, পেঁয়াজ, আর আমি এটাতে অপশনাল পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে করব। এটা দেওয়ার দরকার হয় না, না দিলেও চলবে। কালো জিরা বাটাটা মাস্ট দিতেই হবে, আর শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ, নুন, এই লাগে এই রান্নাতে। একটু ঝোল কম হবে, মাখা মাখা হবে, তেলটা বেশি দিতে হবে। আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। তোমাদের আমি আগেও বলেছি, যে কোনো রান্না করার সময় তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নেবে, অল্প, বেশি দিলে পুড়ে উঠবে। এবার দেখো, আমি যে মাছগুলো ছাড়বো একটুও ছিটে উঠবে না গায়ে। তবে হ্যাঁ, আঁশ ছাড়া মাছগুলো কিন্তু ছেটে, তবে ওইরা মারাত্মক ছিটবে না। আঁশ ছাড়া মাছ তো একটু ঢেকে ভাজতে হয়। মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে। তবে এই মাছটা আমি ঝোলে দেব না, আস্তটা। এটা আমার কর্তা ভাজা খাবে। উনি খুব ফ্যাসা মাছ ভাজা ডাল দিয়ে খেতে ভীষণ ভালোবাসেন। তাই এইটা বাদ দিয়ে আর 4টে পিস আমি রান্না করব। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু রসুন দিয়ে নিলাম। রসুনটা আমি প্রথমে অল্পই দেব। রসুনটা দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। আমার রান্নায় কিন্তু সবসময় এফএম চলে। এফএম না চললে আমি কাজে এনার্জি পাই না। অনেক খবরও শুনতে পারি, গানও শুনতে পারি। তোমরাও তোমাদের রান্নাঘরে একটা এফএম রেখে দেবে, কারণ আমরা যারা হাউসওয়াইফ তারা অনেকটা টাইমই রান্নাঘরে কাটাই। এটাই আমাদের ভালো লাগার জায়গা, সবচেয়ে ভালো লাগার জায়গা। এইবার আমি এতে দেব পেঁয়াজ কলি আর বেগুন। তাতে গ্রেভিটা একটু বেশি হবে, কারণ মাছ তো আমাদের দুজনের মতন অল্পই। বেশি মাছ হলে বেশি পেঁয়াজ দেবে, রসুনটাও বেশি দেবে। তাতে গ্রেভিটা বেশি হবে। এটা একদম মাখা মাখা হবে ঝোলটা। একটু ভাজাটা ভালো হতে হবে। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম।
আর অল্প একটু রসুন রয়েছে, সেটা আমি পরে দিচ্ছি, তাতে রসুনের গন্ধটা খুব সুন্দর লাগবে। কিন্তু ভাজতে হবে ভালো করে, নাহলে কাঁচা রসুনের আবার গন্ধ আসবে। আমার ভাজাটা প্রায় হয়ে এসছে, সুন্দর লাল হয়ে গেছে, মানে ব্রাউন কালার এসে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো এই কালো জিরা বাটাটা আমি দিয়ে দিলাম। কালো জিরা বাটা কিন্তু না দিলে এটা টেস্ট হবে না। এটা কিন্তু আদা, জিরা, ঘি, গরম মশলা ওইসব লাগে না। কালো জিরা বাটা দেবে, হলুদ দেবে, আর যেটা দেবে শুকনো লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিলেও লাল হবে, কিন্তু ঝাল কম হবে। এটা কিন্তু ঝাল ঝাল হবে খেতে। যারা ঝাল কম খাও তারা কম দিও ঝালটা। দেখো কালারটা কালো কালো হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয় রান্নাটা। এবার আমি একটু জল দিয়ে দিলাম, বেশি জল হবে না, মাখা মাখা হবে রান্নাটা। একটু ফুটলে পরে আমি মাছগুলো ছেড়ে দেবো। আমি আর একটু নুন দিয়ে দিলাম, পরে নামানোর সময় আমি একবার দেখে নেব। একটু ফুটলে আমি মাছগুলো ছাড়বো। সবসময় জল ফুটে গেলেই মাছ ছাড়বে, কিন্তু কাঁচা জলে যদি মাছ ছাড়ো ভালো করে না ফুটলে সেই ঝোলের কিন্তু স্বাদ হবে না। আর একটা আমার শাশুড়ি মাকে দেখেছি যে উনি যখন রান্না করতেন, কোনো রান্না কিন্তু ঢাকা দিয়ে করতেন না, সব রান্নাই উনি ঢাকা ছাড়া করতেন। এতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। আমরা ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাছগুলো, কিন্তু ঢাকা ছাড়া যদি রান্না করো না, তাহলে সেই রান্নার টেস্ট ভালো হয়, রঙটাও ভালো থাকে। যেমন লাল শাক, লাল শাক যখন রান্না করবে কখনোই লাল শাক ঢেকে দেবে না। লাল শাক ঢেকে যদি দাও না, তাহলে লাল শাকের রঙটাই চলে যাবে, রঙটা কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে যায়। এবার আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। বেশি টাইম লাগে না, খুব সহজেই হয়ে যায়। মাছগুলো একটু সিদ্ধ হবে, ভাজা তো হয়েই আছে, অল্প একটু সিদ্ধ হবে, একটু মাখা মাখা হবে, গামাখা হবে, তারপরে আমি নামিয়ে দেবো। ভীষণ ঠান্ডা পড়েছে আজকে, ওয়েদারটা খুব খারাপ, মেঘলা মেঘলা, রোদ না উঠলে ভালো লাগে না। ঠিক আছে, এরপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা কিন্তু এটা রান্না করে খাবে অবশ্যই, আর আমাকে বলবে রেসিপিটা কেমন। ওই কালো জিরা বাটা দিয়ে যে মাছের ঝাল হয়, এটা কিন্তু অনেকেই জানে না। এটাও আমি আমার শাশুড়ি মার কাছে শিখেছি। আজকে এই পর্যন্ত, আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো।